হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়বো ইন্টারনেটে এমন সব ওয়েবসাইটে যেখানে আসলে আপনি কিছুই দেখতে পাবেন না। বলতে গেলে একদম পয়েন্টলেস, ইউজলেস এবং হাস্যকরও বটে। বলতে গেলে এইসব ওয়েবসাইটে একবার ঢুকলে আপনার কাছে মনে হবে আসলে অনেক ইন্টারেস্টিং, বাট কিছু সময় পর আপনি যখন ভাববেন আসলে এটা আমার কি কাজে দিবে, আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। মধ্যে কথা হচ্ছে, আপনার যদি কোনো ক্রিপি থিংস কিংবা উইয়ার্ড বিষয়ের উপর ভয় থাকে বা ফোবিয়া থাকে, তাহলে আপনার এইসব ওয়েবসাইট ইগনোর করাটাই ভালো। বলতে গেলে আপনার উচিত নয় এই সব ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করা। সো আমরা শুরু করতে পারি আজকের এই ভিডিওটা। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা এমন সব ওয়েবসাইটে ঢুকে পড়বো যা বেসিক্যালি পয়েন্টলেস, ক্রিপি এন্ড উইয়ার্ড। তো আমাদের প্রথম দিকের ওয়েবসাইটটাই হচ্ছে ডেথ। বলতে গেলে আপনার ডেথ কবে হবে, কিভাবে হবে, কবে নাগাদ হইতে পারে, এই সব তথ্য এখানে পাওয়া যায়। বলতে গেলে প্রথম দিকে আপনার প্রাইমারি কিছু তথ্য দিতে হবে আপনার, এবং আপনি অনায়াসে পেয়ে যাবেন যে কিভাবে ডেট হবে। আমার কাছে অনেক হাস্যকর লাগতেছে। আসলে বলতে গেলে মানুষের মৃত্যু কখন হবে এটা কেউ বলতে পারে না, বাট এই ওয়েবসাইট আপনাকে জানাবে আপনার মৃত্যু কবে নাগাদ হইতে পারে। সো আমরা দেখতে পারি আসলে ওয়েবসাইটের মধ্যে কি কি দেওয়া আছে। সো আপনাকে যাইতে হবে ডেথ ডেট বলতে গুগল টাইপ করতে হবে DATH এন্ড ক্লিক। দেন আপনাকে ঢুকতে হবে ফার্স্ট লিংক বলতে ফার্স্ট ওয়েবসাইট যেটা আসবে। সো আমাদের কি করতে হবে? আচ্ছা, এইখানে ক্যালকুলেট করতে হবে আসলে আপনি কতদিন বাঁচতে পারেন কিংবা আপনি কবে মৃত্যুবরণ করবেন, এই সব তথ্য এখানে আপনাকে দিয়ে দিবে। সো আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, আপনার রিয়েল নেম কিংবা ফেক নেম। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিই, আল এক্স। মোদ্দা কথা হচ্ছে আপনার প্রাইভেসি একটু হলেও কন্ট্রোল করতে হবে, কারণ এইখানে দেওয়া তথ্যগুলো যদি আপনি রিয়েল দিয়ে থাকেন, বাট এটা কোথায় স্টোরেজ হচ্ছে এটা আসলে একমাত্র এই ওয়েবসাইট জানে। আমরা কেউ জানি না যে এই তথ্যগুলো কোথায় যাচ্ছে। সো আমি হচ্ছে র্যান্ডমলি চুজ করব বলতে 2 জানুয়ারি, মার্চ, এপ্রিল 80। আমি আসলে ডেট অফ বার্থ আমি 2000 দিয়ে দিব। আমার আসলে রিয়েলি লিগাল ডেট অফ বার্থ 2000, বাট একটু তারিখটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি এইগুলা আসলে আমি রিয়েল দেওয়ার চেষ্টা করতেছি, বাট আপনি চেষ্টা করবেন একটু হচ্ছে ফেক দেওয়ার, কারণ এই তথ্যগুলো কোথায় স্টোরেজ হচ্ছে এটা আসলে আমরা কেউ বলতে পারি না। আচ্ছা, এখন আমার ক্যালকুলেট করতে হবে। আহ ক্যালকুলেট। ও হলি শিট ভাই, 18 জুন 2065 বলতে এত তারিখে, এত ইয়ারে আমার ডেথ কাউন্ট করা হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি আমার আর কত সময় বাকি আছে, 39 ইয়ার্স 8 মান্থ। ভাই আমি জানি না, বাট এটা আসলে এত সুন্দরভাবে প্রেডিক্ট করতেছে, একটু ভয় লাগতেছে। ও ও এখানে নিচে দেওয়া আছে যে হচ্ছে কিভাবে আসলে মারা যাবে। ফ্রিজ, অ্যাক্সিডেন্ট, ওয়াটার। আচ্ছা, এই ধরনের ইনস্ট্রুমেন্ট বা এই ফ্যাক্টর গুলো মূলত এই ডেথ বলতে এই ব্যক্তি, এখানে আলেক্স যে নাম দেওয়া আছে, তার মৃত্যু মূলত হচ্ছে এত তারিখে হবে এবং এই মাধ্যমে হইতে পারে। যে এখানে আসলে প্রেডিকশন কিভাবে করা হয়েছে, সাইন্টিফিক্যালি কোনো প্রুফ নাই। আসলে মৃত্যু কার কোন হবে এটা কোনো সাইন্টিফিক্যালি বলা যাবে না, কিংবা এটা একটা আনহেলদি অবসেশন বলতে পারি। আপনার কাছে মনে হয় কেউ অ্যাংজাইটিতে ভুগতে পারে যে আমার কাছে এত সময় বাকি আছে, এটা অনেকটা অ্যাংজাইটি লেভেল কিংবা ডিপ্রেশন লেভেল অনেক বাড়াইতে সাহায্য করতে পারে। এইভাবে হয়তো কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে আমি এত সময় বাঁচবো কিংবা এত সময় আছে আমার লাইফে, সো আমাকে কিছু একটা করতে হবে, এমন কিছু ডিপ্রেশনে খুব দ্রুত পাওয়ার গেইন করতে পারে। বলতে গেলে আনহেলদি অবসেশনে কেউ ভুগতে পারে। তো এই ভিডিওর নেক্সট ওয়েবসাইটটাই হচ্ছে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহতে কি পরিমাণ বা কি দিন বা কত বছর বাঁচতে পারেন। সো আমাকে হচ্ছে গুগলে টাইপ করতে হবে How old would you be on other planet? And type E. সো আপনি হচ্ছে এই ওয়েবসাইটে যাবেন এবং ক্লিক করবেন ইয়েস ইউর এজ অন আদার ওয়ার্ল্ডস। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি, সো একটু নিচে আসলে মেবি দেখতে পাবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মার্কারি। ভাই ক্যালকুলেট করতে হবে। ও আচ্ছা, আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। সো আমরা ডেট অফ বার্থ দিতে পারি। সো একটা র্যান্ডম ভাবে আমরা হচ্ছে জেনারেট করব 16/25। আচ্ছা, আমার হচ্ছে ইয়ারটা চেঞ্জ করতে হবে। সো আমরা ইয়ার চেঞ্জ করব, আমি 2000 দিব। Yes, yes, yes. ওকে। সো এবার দেখার পালা আসলে। আমি আসলে র্যান্ডমলি এখানে ক্লিক করছি বলতে ডেট অফ বার্থ দিয়েছি। সো আপনিও এইভাবে ট্রাই করতে পারেন। সো আমি ক্যালকুলেট করতেছি এখন। সো আমি দেখতেই পাচ্ছি মার্কারি, যেখানে আমার হচ্ছে বয়স 157.6 এতদিন বলতে ইয়ার্স ওল্ড, 105 বলতে আমি
মার্গারিতে বাঁচবো 105 বছর। সো আমার নেক্সট বার্থডে হবে December 27, 2025। যেহেতু এখানে আমার ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেই হিসাবে কাউন্ট করতেছে তারা। আমি ভেনাসে দেখতে পাচ্ছি আমার হচ্ছে এজ হবে 38, বলতে 38 দিন। আমার এই অনুযায়ী, আমার এই পৃথিবীর বয়স অনুযায়ী এখানে আমার বয়স হচ্ছে মাত্র 38 দিন, বলতে 41.11 ইয়ার্স ওল্ড আমি। আমার নেক্সট বার্থডে হচ্ছে April 18, 2026। আচ্ছা, একটু হচ্ছে বলতে গেলে ক্রিপি, কারণ হচ্ছে ডেট অফ বার্থ গুলো চেঞ্জ হচ্ছে কিভাবে। বাট আসলে এটা কি আমাদের এক্সপেকটেশন? আমরা কি এখানে থাকতে পারবো এতদিন? বাট এটা আসলে কল্পনাতীত। বাট এইখানে অনুমান করছে যে আসলে আমরা ভেনাসে এতদিন থাকতে পারতেছি। আমার নেক্সট বার্থডে কবে কাউন্ট করা হচ্ছে, জুপিটারে দেখতেছি 2036। আচ্ছা, ওইখানে আমি আসলে 2.13, বলতে 2 বছরের কম বাঁচতে পারতেছি। বলতে আমি এতদিন অব্দি পৃথিবীতে যা সময় ধরে আছি, বলতে 25 বছর, বাট আমার জুপিটারে দেখতে পাচ্ছি আমি মাত্র 2 বছরের সময় এখানে অতিবাহিত করছে। ওকে, সো আমার নেক্সট বার্থডে দেখতে পাচ্ছি 2036। সো আমার কাছে মনে হয়েছে এটা একটা ফান প্রজেক্ট, বলতে ফান ওয়েবসাইট। আপনি এখানে ট্রাই করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন যে হচ্ছে আপনি কতদিন কোন প্ল্যানেটে বেঁচে থাকবেন, কিংবা আপনার বয়স কতদিন অবধি থাকতেছে। সো একটু নিচে আসলে দেখতে পাচ্ছি যে কিভাবে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন দ্য ডেজ অ্যান্ড ইয়ার্স অফ আওয়ার লাইফস, বলতে কিভাবে আমার এই গ্রহে এতদিন হচ্ছে, এই গ্রহে এতদিন হচ্ছে। এখানে একটু এলাবোরেটলি মেবি এক্সপ্লেন করা হয়েছে। ক্যাভলার, আচ্ছা, এ একজন সায়েন্টিস্ট আমরা জানি। সো আমি এখানে আরেকটা টেবিল আকার দেখতে পাচ্ছি যে কোন গ্রহে কতদিন আমার হচ্ছে রোটেশন পিরিয়ড, বলতে কতদিন একবার ঘুরতেছে সান, এটা আমরা জানি। তো এখানে দেওয়া আছে, প্লাস হচ্ছে রিভলিউশন পিরিয়ড। ওকে, সো বেসিক্যালি এখানে আপনার ইয়ারটা, বলতে আপনি পৃথিবীতে যতদিন অব্দি বেঁচে আছেন, যত সময় অতিবাহিত করছেন, বাট অন্যান্য গ্রহে ঠিক কত পরিমাণ সময় অতিবাহিত করেছেন, কিংবা আপনার বার্থডে কবে কবে নাগাদ হইতে পারে, এইখানে এলাবোরেটলি এক্সপ্লেনেশন করা হয়েছে। তো এবার আমরা যাব ম্যাশ ক্যাপার্ডে ওয়েবসাইট। এটা একটা প্রিন্স ওয়েবসাইট, বলতে খুবই উইয়ার্ড। সো আমরা এখানে গেলেই বুঝতে পারবো যে এর মধ্যে কি কি ঘটে থাকে। সো আপনাকে গুগলে টাইপ করতে হবে MESHCAPEADE অ্যান্ড ক্লিক, দেন ফার্স্ট যে অপশনটা থাকবে ওয়েবসাইটটা, সেখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যে আপনার 3-4টা অপশন হচ্ছে। আপনি এডিটর, বলতে হচ্ছে আপনার কোনো ছবি আপনি হচ্ছে এই এডিটরে কাজ করতে পারেন, কিংবা ফ্রম ফটো, যে কোনো ছবি থেকে। বাট ফ্রম স্ক্যান, বলতে ওদের যা থাকবে ওইখান থেকে আমরা আসলে এই ওয়েবসাইটের মধ্যে কি কি ঘটে এখন দেখার চেষ্টা করবো। আচ্ছা, আমরা ক্লিক করতে পারি। ওকে, ক্লিক হেয়ার টু প্রিভিউ এ স্যাম্পল ক্রিয়েশন স্ক্রিন। ওকে, আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি মেবি কিছু একটা আসবে। ও, হোয়াটস দ্যাট? আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ডেমো স্কোপচার, ভাস্কর্য টাইপের। সো আমাদের কি করতে হবে, আমার একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এডিটরে যেতে পারি, আই থিঙ্ক, সরি, ভল্ট এডিটরে যেতে পারি। ইয়েস, চলে আসছে। তো এই ওয়েবসাইটে দেখতেই পাচ্ছি একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে। তো আমরা একে মুভ করতে পারবো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এবং এখানে মূল কাজ হচ্ছে আপনি একে ইচ্ছা মতো এডিট করতে পারেন এইভাবে। হয়তো আপনি হাতের বাহু বা অ্যাবস, কিংবা হচ্ছে বডি, শোল্ডার ইত্যাদি চেঞ্জ করতে পারেন, একে মোটা করাইতে পারেন, চিকন করাইতে পারেন। বাট আলটিমেটলি একটু ক্রিপি, এটা হচ্ছে আসলে বলতে গেলে ইউজলেস। সো আমরা একটু আসলে ট্রাই করতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। সো আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি যদি এর হাইটটা বাড়াই, ও, হাইট বাইরে যাচ্ছে। আবার হাইটটা কমাই, হাইট কমে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এর ওয়েটটা বাড়াই, সো আমি হচ্ছে এখন অব্দি আছে এর 72.7 কেজি। যদি আমি অনেক বাড়াই, ভাই কি একটা অবস্থা, এ মোটা হয়ে গেছে কেন তো। আচ্ছা, আমি যদি হচ্ছে চেস্টটা বাড়াই, বলতে এখানে চেস্ট, দেখি কি হবে। ও শেট, সরি, চেস্টটা কমাচ্ছি আমি। আমি চেস্টটা বাড়াইলে কি হবে একটু দেখতে হবে। ও, ও, এবার হচ্ছে আমার হিপস, হিপস একটু কমাইতে হবে। ভাই, ভাই, কত পিন্স লাগতেছে। আচ্ছা, হিপসটা কমাবো। অলি শেট, ভাই এমন উইয়ার্ড লাগতেছে কেন? আচ্ছা, আপনি ইচ্ছা মতো আপনার মতো করতে পারেন, আপনার ইমাজিনেশন, আপনার চিন্তা ভাবনা, যা মাথায় আসতেছে, যেটা কমানোর উচিত, যেটা বাড়ানোর উচিত, আপনি করতে পারেন। সো আমরা হচ্ছে এইখানে এক্সপেরিমেন্টাল একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও হচ্ছে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। এখানে শোল্ডার লেন্থ যদি আমি বাড়াই, সো আমি বাড়াইতে পারি। ইয়াস, এবং হচ্ছে আমি যদি আবার হচ্ছে আপার আর্ম লেন্থ বাড়াই, ইয়াস, আপার আর্ম লেন্থ বাড়াইলাম। ওকে, আমরা হচ্ছে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারি। সো বলতে গেলে অ্যাঙ্কেল গ্রিম, আমি জানি না এটা কি জিনিস। ও মাই খাস, ভাই কি হচ্ছে, নেক বেস গ্রিপ,
বাট আমি জানি না, বাট আমি আসলে কমাই যদি দেখি কি অবস্থা। হোয়াট দ্য হ্যাল, বলতে গেলে এটাও একটা ইউজলেস ওয়েবসাইট। সো আমরা টার্ন মুভ করব অ্যানাদার ওয়েবসাইটে। সো আমাদের নেক্সট ওয়েবসাইট হচ্ছে ক্যাট বাউন্স, CATBOUNCE, ক্যাট বাউন্স, অ্যান্ড ক্লিক, দেন হচ্ছে ক্লিক দ্য ফার্স্ট ওয়ান লিঙ্ক। ওকে, আমরা দেখতে পাচ্ছি ও ভাই এখানে অনেকগুলো ক্যাট মূলত উপর থেকে পড়ছে এবং হচ্ছে এরা হচ্ছে জাম্প করতেছে। ভাই এখানে কি জিরো গ্র্যাভিটেশনাল ফোর্স আছে নাকি, নাকি হচ্ছে বুঝলাম না। আচ্ছা, এই একটা বিড়ালকে যদি আমি নেই আবার সাইডা দেই নিচে পড়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছি বিড়ালগুলো মূলত মুভ করতেছে। আমি ইচ্ছা মতো এখান থেকে দূরে সরাই দিতে পারি বা হচ্ছে কাছে নিয়ে আসতে পারি, ইচ্ছা মতো করতে পারি। বাট আসলে এই ওয়েবসাইট কি মিন করতেছে আমারও অজানা অনেক। আচ্ছা, মেসেজ ফ্রম ক্যাট, এখানে দেখতে পাচ্ছি আসলে বিড়ালটা কি বলতেছে। ওকে, আম হেয়ার ফ্রম ক্রামসিচ। ওকে, আচ্ছা এখানে অনেকগুলো বিড়ালের ছবি দেখতে পাচ্ছি এবং অনেক লেখা, জ্যাম্বো দিস ক্যাট ক্যাটস হিউম্যান হ্যাজ বিন ভেরি মাচ বিজি উইথ পিক মেটাল বক্স। আচ্ছা, এখানে আসলে একটা বিজি ক্যাটের চরিত্র দেখানো হয়েছে। আচ্ছা, ক্যাট নট আন্ডারস্ট্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস। ও আচ্ছা, ক্যাট বই পড়তেছে, ক্যাট কিবোর্ডে টাইপিং করতেছে, ক্যাট লার্ন ট্যাপ মেটাল বক্স। অনেক চিন্তিত মনে হচ্ছে, মনে হচ্ছে খুবই এনার্জেটিক লাগতেছে। ওকে, ভাই ক্যাট খাওয়া দাওয়া করতেছে, ক্যাট হাসতেছে। আচ্ছা এখানে ও ক্যাট ঘুমাই গেছে। তো এইখানে অনেক ক্যারেক্টারের ক্যাট আপনি আসলে এক্সপ্লেনেশন দেখতে পাবেন, তারা কি কি ক্যারেক্টার কি কি চরিত্রে অভিনয় করতেছে মূলত। সো বলতে গেলে ফান অ্যান্ড হচ্ছে ইন্টারেস্টিং এই ওয়েবসাইটটা। সো আপনি চাইলেও ভিজিট করতে পারেন এবং আসলে এখানে আসলে কোনো কিছু কারণ দেখি না। সো মোদ্দা কথা বলতে পারি এটা একটা অ্যাডোরেবল ওয়েবসাইট অ্যান্ড অ্যাবসলিউটলি পয়েন্টলেস। ভাই এই ওয়েবসাইট গুলো আসলে অনেক ক্রিপি অ্যান্ড উইয়ার্ড, আপনার উচিত আপনি এগুলো অ্যাভয়েড করেন। সো আমাদের নেক্সট ওয়েবসাইটটা হচ্ছে এই ভিডিওর প্ল্যান ক্রাশ ইনফো। সো আমরা টাইপ করব প্ল্যান ক্রাশ ইনফো অ্যান্ড ক্লিক নাও বুম। আচ্ছা, এখানে আমরা আসলেই দেখতে পাবো এই ওয়েবসাইটে যে অনেক কিছু দুর্ঘটনা। প্ল্যান ক্র্যাশ ইনফো এটা একটা ডার্কেস্ট কর্নার অফ এভিয়েশন থিওরি। বলতে এই পর্যন্ত এতদিন যাবত যা যা দুর্ঘটনা ঘটছে বলতে প্ল্যান ক্র্যাশ হয়ে, তা এইখানে আপনি পেয়ে যাবেন। এখানকার ছবি, কতজন মারা গেছে, কিভাবে হয়েছে, কই থেকে কই বিমান গেছে, এই সব তথ্যগুলো এই ইনফোর মধ্যে দেওয়া আছে। বলতে এই ওয়েবসাইটের মধ্যে August 7, 2025 বলতে সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা হয়েছে কোথায়, কেনিয়াতে, এবং কতজন মারা গেছে, ফার্টিলিটিস 4, 4জন মারা গেছে, আমরা ছবি সহ দেখতে পাচ্ছি। ভাই এইখানে আপনি যত নিচে যাবেন তত ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য পাবেন। এই যাবৎ যতগুলো ক্রাশ হয়ে গেছে। সো আমরা যদি দেখি July 24, 2025 রাশিয়াতে লোকেশন সহ দেওয়া আছে, সময় 12:58, বলতে 12টা বা 1টার দিকে মেবি এটা ঘটছে। এবং অপারেটর ছিল অ্যাঙ্গেরা এয়ারলাইন্স, বলতে বিমানের নাম এবং হচ্ছে এসি টাইপ, রেজিস্ট্রেশন সবকিছু এখানে আপনি পাবেন। এবং এখানে ফার্টিলিটিস বলতে মারা গেছে 48, এবং হচ্ছে কোথায় ঘটছে এবং কত দূরে আমরা এখানে দেখতেই পাচ্ছি। তো এটা একটা কোন ওয়েবসাইট, এখানে গেলে আপনি দেখতে পাবেন কোথায় কোন দুর্ঘটনা ঘটছে, কোথায় প্ল্যান ক্র্যাশ হয়েছে, কতজন মারা গেছে। বাট বলে রাখি এটা সবার জন্য না। সো আপনার যদি মনে হয় আপনার ফোবিয়া আছে কিংবা আপনি এই ক্রিপি থিংস গুলো দেখতে ভয় পাবেন, সো আপনার উচিত এই ওয়েবসাইটটা অ্যাভয়েড করা। সো আমরা যদি প্রথমের দিকে যাই, এখানে অনেকগুলো অপশন আছে। 100 ওর্স যদি আমি ক্লিক করি, সব থেকে ওর্স যে প্ল্যান ক্র্যাশগুলো ছিল আপনি এখানে দেখতে পাবেন। প্রথম দিকে দেখতে পাচ্ছি 9/11 যেটা ঘটছে নিউ ইয়র্কে, ইউএসএ তে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে আমরা ফটোতে ক্লিক করলেই আমরা ফটো দেখতে পাবো। আচ্ছা, মেবি দ্বিতীয়তে হবে ইয়াস 9/11 টুইন টাওয়ারে যে ঘটনাটা ঘটছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আপনি এখানে বেসিক্যালি অনেকগুলো তথ্যই পাবেন। সো আমরা এখানে লিস্ট আকারে দেখতে পাচ্ছি 100 সর্বোচ্চ কঠিন কঠিন যেগুলো ক্রাশ হয়েছে। সো আপনি এখানে যে কোনো একটাতে ক্লিক করলে লক্ষ্য করবেন যে আসলে ঘটনাগুলো কত কঠিন ছিল এবং কত ভয়ঙ্কর ছিল। ওহ মাই গশ, ভাই কি একটা অবস্থা। তো এই ভিডিওর আমরা আরেকটা উইয়ার্ড ওয়েবসাইটে যাব। তো বলে রাখি এই সব ওয়েবসাইট গুলো মূলত আমি আসলে র্যান্ডমলি চুজ করছি এবং আমার কাছে মনে হয়েছে আমার পার্সপেক্টিভে আসলে এগুলো উইয়ার্ড এবং ক্রিপি। সো আপনি চাইলে এই ওয়েবসাইট গুলো অ্যাভয়েড করতে পারেন। আমাদের নেক্সট ওয়েবসাইট হচ্ছে এই ভিডিওর প্রোক্যাটিনেটর। সো আপনাকে গুগলে যেতে হবে এবং টাইপ করতে হবে প্রোক্যাটিনেটর। দিস ওয়ান ইজ কারেক্ট। সো আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার। ওকে, ও
দ্যাটস কিউট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দুইটা ক্যাট, তারা আসলে একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করতেছে আই থিঙ্ক। সো আমরা এইখানে এই ওয়েবসাইটে দেখতে পাবো যারা আসলে ক্যাট প্রেমী তারা এখানে আসলে অনেক উপভোগ করবে, কারণ এখানে অনেক কিছু তারা উপলব্ধি করতে পারবে। তো আমরা দেখতে পারি শো মি অ্যানাদার ক্যাট। আমি জানি না এবার কি আসবে। ও, ও ভাই, কি হচ্ছে এখানে? ক্যাট 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 ক্যাট। আচ্ছা, আমরা শো মি অ্যানাদার ক্যাট দেখতে পাবো। সো ও, ও, ও শিট, ভাই কি করতেছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাট, সে মূলত মনে হয় গাড়ি চালাচ্ছে, আমি জানি না কি করতেছে। সো আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো। আমরা আসলে আরেকটা ট্রাই করি, শো মি অ্যানাদার ক্যাট। ও, একই জিনিস। ও, ও ভাই, মনে হচ্ছে কোনো একটা যান যাচ্ছে, বলতে ট্রেন হইতে পারে, এবং পাশে বিড়ালটা বসে আছে। দেখতে আরো সুন্দর লাগতেছে, অনেক এনার্জেটিক, অনেক এক্সাইটিং লাগতেছে। আচ্ছা, এই ভিউটা অনেক সুন্দর। আমরা বেসিক্যালি এটা মানুষরা করে থাকি, সো আমি আসলে এখানে আর কিছু দেখতে পাচ্ছি না, বলে আমার কাছে মনে হচ্ছে না খুব ইন্টারেস্টিং কিছু একটা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে মিউজিক্যাল ম্যাডনেস আর অ্যাবসলিউটলি গুড বাট পয়েন্টলেস। সো আমরা যেতে পারি নেক্সট কোনো ওয়েবসাইটে। সো আমরা এখান থেকে বের হয়ে আসবো। এরপর আমরা যাব সব থেকে উইয়ার্ড বলতে আমার এই ভিডিওর হোয়াইট অ্যানিমেল। এইখানে আপনি গেলে দেখতে পাবেন অনেক ক্রিপি থিংস ভিডিও আকারে কিংবা ছবি। সো আপনার উচিত এই ওয়েবসাইটটা অ্যাটলিস্ট ইগনোর করা। সো আমি একটু হলেও ট্রাই করে দেখবো আসলে মেইন পয়েন্ট কি বোঝানো হয়েছে এই ওয়েবসাইটটা। সো আমরা হচ্ছে গুগলে যাব এবং টাইপ করব হোয়াইট অ্যানিমেল, WHITE, অ্যান্ড ক্লিক। আচ্ছা, আমরা প্রথম দিকে যেটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক দিস ওয়ান ইজ কারেক্ট। ওকে, আমরা আসলে ক্লিক করতে পারি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি অনেকগুলো ক্রিঞ্জ থিংস, ক্রিপি এবং উইয়ার্ড। সো আপনি দেখতেই পাচ্ছেন এগুলো আসলে সবগুলো জ্ঞান আকারে কোনো তথ্য কিংবা ছবি। সো অনেক ক্রিপি ক্রিপি থিংস এখানে দেখতে পাচ্ছি। আমি আসলে কোনোটাতে ক্লিক করব না, কারণ বেসিক্যালি এটা অনেক ভয়ঙ্কর। সো সো আপনার উচিত এই ওয়েবসাইটটা অ্যাটলিস্ট ইগনোর করা, এবং কখনো এই ওয়েবসাইটে আসা উচিত নয়। সো দেখতেই পাচ্ছি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলা। সো আমরা হচ্ছে এখানে একটা তো ঢুকবো না। আহ, এটা নাইটমেয়ার ফুয়েল বলতে পারি, বলতে আপনি ঘুমের মধ্যে অনেক ক্রিঞ্জ ক্রিঞ্জ ক্রিপি থিংস দেখতে পারেন। সো আপনার উচিত এই ওয়েবসাইটটা একটু হলেও অ্যাভয়েড করা। তো আমরা অনেক কিছু ক্রিঞ্জ ক্রিপি এবং উইয়ার্ড থিংস দেখলাম বলতে ওয়েবসাইটের মধ্যে। সো আমরা এবার ট্রাই করব একটা সুন্দর ওয়েবসাইট বলতে কুলেস্ট ওয়েবসাইট, যেখানে আপনি ইনভেনশন কিংবা এক্সপ্লোরেশন করতে পারেন, নতুন নতুন থিংস কিংবা নস্টালজিয়া ফিল করতে পারেন। সো আমরা চলে যাব এবার ক্যামেরুনস ওয়ার্ল্ড। সো আপনাকে গুগলে দিতে হবে এবং টাইপ করতে হবে CAMERONSWORLD অ্যান্ড ক্লিক। এবং ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ইয়াস, আমরা চলে এসেছি। বেসিক্যালি আমি বলে রাখি একটু, এই ওয়েবসাইটের মধ্যে আপনি যা কিছু দেখতে পাবেন এগুলো মূলত আপনার অ্যাডভেঞ্চার কিংবা আপনার নস্টালজিয়া ফিল করার মতো একটা মিউজিয়াম, যেখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে মানুষ কিংবা কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে। আমি একটু নিচে যদি ডাইভ করি তাহলে দেখতেই পাবো আরো অনেক কিছু বিষয় এখানে দেওয়া আছে। আচ্ছা, গ্রহ নক্ষত্র, ইয়েস, আলফাবেট কিংবা বিভিন্ন ধরনের প্রাণী, চা, টি ব্যাগ। ওকে, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলো মূলত হচ্ছে আমরা যখন ইন্টারনেট বলতে, এখন তো অনেক ভাস্ট ইন্টারনেট চলে আসছে, বলতে খুব কম পরিমাণে যখন এক্সপ্লোর করা হয়েছে ইন্টারনেটটা, বলতে ইন্টারনেট এক্সপ্লোরার হিসেবে। সো তখন আমরা এইসব জিনিস দেখতে পাইতাম, কিংবা কোনো জাদুঘরে কিংবা কোনো পার্টিতে কিংবা কোনো সার্কাসে এইসব জিনিস দেখতে পাইতাম। সো আমরা দেখতে পাচ্ছি নেকেড ওমেন থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের লাভ, হার্ট। আচ্ছা, এগুলো মূলত বার্থডেতে আমরা হচ্ছে ব্যবহার করি। এখানে মনে হয় রাশিচক্র কিছু একটা হইতে পারে। তারপর সমুদ্র দেখতে পাচ্ছি, ডলফিন, বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি। ইফ ইউ স্টাডি দ্য ম্যাটেরিয়াল অন দিস ওয়েবসাইট, ইউ উইল হোপফুলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আওয়ার পারপোজ হেয়ার অন আর্থ হ্যাজ বিন। আচ্ছা, আমরা এখানে দেখতেই পাচ্ছি মিউজিয়ামের মতো সবকিছু এখানে স্টোরেজ করা হয়েছে। সো এখানে বিভিন্ন ধরনের রিলিজিয়ান্স, ইসলাম কিংবা খ্রিস্টান, এবং হচ্ছে হোম, বিভিন্ন ধরনের বাসা, মসজিদ, মন্দির থেকে শুরু করে, এবং কেমিস্ট্রি দেখতেছি, বিভিন্ন ধরনের জৈব যৌগ। তারপর দেখতে পাচ্ছি এখানে রোম সভ্যতা, যেগুলো হচ্ছে প্রাচীন যুগে ছিল, তাদের বিভিন্ন ধরনের সার্কাজম এখানে দেওয়া আছে, কিংবা বিভিন্ন ধরনের খেলনা বিষয়, গাড়ি, কার, ভেহিকলস দেখতে পাচ্ছি এখানে আমরা। সো এই যে এখানে ডার্ক ওয়েব দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে অনেক কিছু আমি জানি না কি কি করা হয়। সো বেসিক্যালি যারা হচ্ছে জাদুকর কিংবা হচ্ছে কবিরাজ টাইপের কিছু একটা। তো আসলে অনেক ইন্টারেস্টিং, বলতে আপনার ফান ক্রিয়েটিভিটি কিংবা ইনোভেশন এক্সপ্লোরেশন আপনার অনেক আকারে বাড়াই দিতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি আরো অনেক কিছুই। সো ডিপ ডাইভে দেখতে পাচ্ছি ক্যাট, প্রাণী। আহ আম টায়ার্ড। সো এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। ভাই, আরো কিছু আছে।
ও জাদুকর টাইপের কিছু একটা হইতে পারে। ওয়েলকাম দ্য ইন, আচ্ছা সর্বশেষ আমাদের হচ্ছে শেষ হয়ে গেছে এ লাভ লেটার টু দ্য ইন্টারনেট অফ ওল্ড। তো বলতে গেলে আসলে এখানে অনেক কিছু ইন্টারেস্টিং ছিল, বলতে সুপার ক্রিয়েটিভ, ফান অ্যান্ড নস্টালজিয়া ফিল করার মতো একটা ওয়েবসাইট। সো আপনি চাইলেও এই ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসতে পারেন, এই কুলেস্ট ওয়েবসাইটে। সো বেসিক্যালি দ্য ভিডিও ইনস হেয়ার। আপনি যদি চান তাহলে আপনি এক্সপ্লোর করতে পারেন এইসব ওয়েবসাইট, আর যদি আপনি না চান তাহলে ইগনোর করুন, কারণ এইসব ওয়েবসাইট আসলে ইউজলেস এবং ফান প্রজেক্ট। তো আজকের ভিডিও এখানে শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।